হাই রে হাই, এই পানিগুলো আমরা খাইছি, এই জন্য তো তল পেটে ব্যথা করে যে আমার। এই যে দেখেন পাথরের সাইজগুলো, বালু সাইজগুলো, এগুলা বালু কিন্তু কিনে পাওয়া যায় না। এই পরিমাণ যদি পাথর বিক্রি করতাম তাহলে কোটি টাকার মালিক হয়ে যেতাম। আমার এই কারণে প্রতিদিন পেট ব্যথা করে, পেটের সমস্যা ভালো হয় নাই গো। আজকে আমাদের বাসার টাঙ্কি পরিষ্কার করা হবে, বিশেষ করে 1.5 বছর পরে। দেখা যাক আজকে টাঙ্কির ভিতরে কত পরিমাণ পানি আয়রন জমে আছে, সবগুলো এই ভিডিওর মধ্যে সবাই দেখতে পারবেন। এই যে আশিক ভাই উঠে গেছে, এক এক করে আমার জামাই উঠে গেছে, তারপর আমি উঠতেছি। এই যে আমার জামাই ঢুকতেছে এই টাঙ্কির ভিতরে, দেখা যাক জামাই আজকে কতক্ষণে আজকে টাঙ্কিটা পরিষ্কার করে। এই যে ঢুকে গেছে, সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন, কেউ টানবেন না, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। এই যে আমার পাশে আছে আমার আশিক ভাই, সাথে আমিও আছি। এই যে দেখেন আমার জামাই টাঙ্কির ভিতর থেকে বালতি দিয়ে দিয়ে পানি বের করতেছে, আর আমার এই যে আশিক ভাই পানিগুলো সব আরেক সাইড দিয়ে ফেলে দিচ্ছে। ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন, কেউ স্কিপ করবেন না। যেহেতু আমাদের টাঙ্কিটা ছোট, বেশি বড় না, এই যে দেখেন আয়রনগুলো কিভাবে ডললে কিভাবে দেখা যায়। এই আয়রনগুলো আমরা খেলে কিন্তু আমাদের পেটের মধ্যে অনেক ধরনের রোগ ব্যাধি হতে পারে। তাই যারা এরকম টাঙ্কিতে পানি খান, অবশ্যই দয়া করে প্রতি মাসে মাসে পানিগুলো পরিবর্তন করে দিবেন, টাঙ্কিগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন, তাহলে আপনারা সবাই রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। এই যে পানি দেখেন, পানির কালার, এই যে পানির কালার দেখছেন, একেবারে আয়রন ফ্রি পানি, একবারে কলেরা হয়ে গেছে পানির মধ্যে। আর আশিক ভাই কিন্তু খুব পরিশ্রম করতেছে, তার চেয়ে পরিশ্রম করতেছে আমার জামাই। এই যে টাঙ্কির ভিতরে এই গরমের ভিতরে যে গরম, আজকে রোদের যে তাপমাত্রা আর গরম, আজকে মোটামুটি তাপমাত্রা আছে প্রায় 44 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা। এর মধ্যে আমার জামাই দেখেন টাঙ্কির ভিতরে ঢুকে সেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লিপ্ত হয়ে গেছে। দেখেন পানির কালারগুলো কি হয়ে গেছে, আমার জামাই পরিষ্কার করতেছে। কেউ ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না, সবাই ভিডিওটাকে লাইক দিবেন, লাইক না দিয়ে কেউ ভিডিওটা দয়া করে ধাক্কা দিবেন না। জামাইয়ের যে মাথায় এত বুদ্ধি আমি জানতাম না। এই যে দেখেন বেলচা নিয়ে গেছে, বালতি নিয়ে গেছে, কীভাবে সেকে সেকে ময়লাগুলো উঠাইতেছে। জামাই ভিতরে পানির আর গরমের তাপমাত্রা কিরকম? এটা মোটামুটি বলা যাবে না, গরমে শীত হয়ে গেলাম। জামাই বলতেছে ভিতরে প্রচুর গরম আর প্রচুর তাপমাত্রা, দেখতেই পাচ্ছেন। যেহেতু একটা ডিম দিলে ডিম সিদ্ধ হয়ে যাবে, ও টাঙ্কির ভিতরে ডিম সিদ্ধ দিলে ডিম সিদ্ধ হয়ে যাবো। আমার আশিক ভাই বলতেছে পানিগুলো নাকি ডাবের পানি চেয়ে পরিষ্কার হয়ে গেছে এখন। এই যে দেন দর্শক, ডলা দিলে আদেন ঢেলা কেন কি চকচকা চকচকা, আয়নার চকচকা। এই জামাই এই টাঙ্কির ভিতরে আপনার দাঁত দেখা যাবে এখনকার, আমার চেহারা দেখা যাবে আয়নার মতো চকচকা। তাই তো দেখতেছি। হাই রে হাই, এই পানিগুলো আমরা খাইছি, এই জন্য তো তল পেটে ব্যথা করে যে আমার। হ্যাঁ, আর এই যে প্রতি সপ্তাহে আমি খাই ফেলা দিন। জামাই আমার আজকে অনেক পরিশ্রম করতেছে। এই যে গরমের মধ্যে সবাই লাইক দিবেন ভিডিওটা, কেউ লাইক না দিয়ে ভিডিওটা ধাক্কা দিবেন না দয়া করে। আমি তো কখনো কল্পনা করতে পারিনি জামাই যে এগুলো কাজ দিয়ে এতভাবে সুন্দরভাবে করতে পারবো। দেখেন কালা হয়ে গেছে ভিতরে, আয়রন দিয়ে সে চকচকে হারাইলো একবারে এক নিমিষে। দেন আজকে যেভাবে পরিষ্কার করা হইতেছে, আমরা মনে গোসল করি না এইভাবে ঘুষা। এই যে দেখেন পাথরের সাইজগুলো, বালু সাইজগুলো, এগুলা বালু কিন্তু কিনে পাওয়া যায় না বিল্ডিং করার জন্য, তার চেয়ে বড় বড় মোটা মোটা। যে পরিমাণ পাথর, এই পরিমাণ যদি পাথর বিক্রি করতাম তাহলে কোটি টাকার মালিক হয়ে যেতাম। চকচকা ঝকঝক হয়ে যান কা, এই যে বিরাসের অবস্থা। জামাই আজকে অনেক পরিশ্রম করতেছে, জামাইয়ের আজকে ঠান্ডা কিনা নেবে একটা। কি কি মশলা মিক্স করতেছি, মশলা ওই যে ময় মশলা, ওই লাঠি দিয়ে বিরিয়ানি ময় মশলা মিক্স করতেছেন না? ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখবেন আজকে এই টাঙ্কি আজকে কিভাবে পরিষ্কার করতেছি আমরা, একবারে চকচকা নতুন হয়ে যাবে একবারে। আমার এই কারণে প্রতিদিন পেট ব্যথা করে, পেটের সমস্যা ভালো হয় নাই গো। এই যে আমার কদ্দুস ভাই পানি দিব এবার বালতি বালতি, আমরা টাঙ্কি পরিষ্কার করার জন্য নিবো। ধরে উঠছে কদ্দুস ভাই, এই তো উঠছে, এতজন করি। দর্শক আমাদের টাঙ্কি পরিষ্কার কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দর্শক ফাইনালি আমরা আমাদের ট্যাঙ্কি পরিষ্কার করার কাজ সম্পন্ন করে দিলাম। মোটামুটি অনেক সময় লাগছে। আমাদের ট্যাঙ্কি পরিষ্কার করা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই সবাই একটি করে লাইক দিয়ে দেবেন। আপনারা আপনাদের ট্যাঙ্কি অবশ্যই প্রতি মাসে পরিষ্কার করবেন, তাহলে আপনাদের পরিবার, সন্তান এবং সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।